আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রদিনী ভাই বোনেরাম, আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ আমল শিখব যে আমলটি করলে চারটি বড় বড় কঠিন রোগ, প্রথম যে রোগটা সেটা হচ্ছে কুষ্ঠরোগ। এই কুষ্ঠরোগ থেকে আমার আপনার রব আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। দ্বিতীয়ত ফাগলামি অর্থাৎ মাতলামি অর্থাৎ এই ব্রেন শক্তি রিস্টক থেকে আমার আপনার রব আল্লাহ হেফাজত করবেন। যারা অনেকে হঠাৎ করে পাগল হয়ে যায়, অর্থাৎ মস্তিষ্কহীন হয়ে যায়, এই রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। 2 নম্বর রোগ। 3 নম্বর যে রোগটা, যে এই আমলটি করলে অন্ধত্ব, হঠাৎ করে দেখবেন অনেকে অন্ধ হয়ে যায়, চোখে কম দেখে, চোখে ঝাপসা দেখে। ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ চোখে ঝাপসা দেখবে না, চোখে চশমা ব্যবহার করতে হবে না যদি মনোযোগ সহকারে প্রতিনিয়ত আমলটি করতে পারে। তাহলে 3 নম্বর হচ্ছে অন্ধত্ব দূর হয়ে যাবে। অনেকে অন্ধত্ব অর্থাৎ চোখে কম দেখে, অনেকে রাত্রে কম দেখে। এই সমস্ত কঠিন চেয়ে কঠিন এই হেফাজতে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের রোগ থেকে। 4 নম্বর যে রোগটা সেটা হচ্ছে প্যারালাইসিস। এই প্যারালাইসিস রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখবেন। এই 4টি কঠিন রোগ খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করে নেই, আলহামদুলিল্লাহ। এরপর আমরা একটা দুরূদ শরীফ পড়ে নেই, যে দুরূদ শরীফ পড়ে 1000 দিনের যুদ্ধ ফেরেশতারা নাকি লিখতেই থাকবেন। আসলে আমরা দুরূদ শরীফ পড়ে নেই। জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। আমার এই চ্যানেলের মধ্যে আমি আপলোড করেছি, দেখলে দেখতে পারেন এই দুরূদ শরীফের ফজিলত, এবং দুরূদ শরীফটি খুব শব্দ খুব সহজে শিখিয়েছি। এবার দেখেন আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। কঠিন রোগ থেকে মুক্তির দোয়া, কঠিন রোগ থেকে মুক্তির আমল। কানজুল উম্মাল হাদিস না হচ্ছে 3521 নং হাদিস। এই হাদিসটির মধ্যে এই আমলটি রয়েছে, এই দোয়াটি রয়েছে। যে ব্যক্তি প্রত্যেক ফজরের পর এই দোয়াটি পাঠ করবে, প্রত্যেক ফজরের পর, প্রতিদিন ফজরের নামাজের পর যে কেউ যদি এই দোয়াটি মুহাব্বতের সাথে আল্লাহ সন্তুষ্টি করার উদ্দেশ্যে পাঠ করতে পারে, সে মৃত্যু পর্যন্ত 4টি বড় বড় রোগ থেকে মুক্ত থাকবেন। সুবহানাল্লাহ, 4টি বড় বড় রোগ থেকে মুক্ত থাকবেন। যে আমি 4টি রোগের কথা বললাম, যথা কুষ্ঠরোগ, পাগলামি অর্থাৎ ব্রেন স্ট্রোক, এবং অন্ধত্ব চোখে কম দেখা থেকে, চোখে ঝাপসা দেখা থেকে, এবং 4 নম্বরে প্যারালাইসিস রোগ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত রাখবেন। এই আমলটি হচ্ছে, বাক্যটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আমরা অধিকাংশ পারি এগুলো, মনোযোগ দিয়ে শুনবেন। ওয়া বিহামদিহি, এবার একসাথে বলতেছি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এরপরের অংশ, সর্বশেষ অংশ হচ্ছে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কানজুল উম্মাল হাদিস নং 3521 নং হাদিসের মধ্যে আমলটি রয়েছে। যে কেউ হোক মোহাব্বতের সাথে নবীকে মোহাব্বত করে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহর উপর তাওয়াক্কাল করে যদি কেউ এই আমলটি করতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি যদি কেউ আমলটি করতে পারে প্রতিদিন, তাহলে এই 4টি বড় বড় কঠিন রোগ থেকে আমার রব আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি শিখে আমলটি করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকের জন্য এই পর্যন্ত। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।